এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। ঢাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার। সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু আজ। জামায়াত ও ইশরাকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে ব্যবস্থা ইসির। ঢাকা মহানগর উত্তরে এনসিপির সমন্বয়ক কমিটি নেতৃত্বে আকরাম। মুখের কথায় দিন চলবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। রাজধানীর ঢাকায় ধলাইপাড় এলাকায় ডেল্টা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান মাসুদ, কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আরব্বার। ১ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শনিবার দুপুর ২টা ৫৫ দিকে ঢাকা মাওয়া মহাসড়কের ধলাইপাড়ের ডেল্টা হাসপাতালের সামনে থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ বিকেল ৪টায় বাংলাদেশ ফোরামে সার্ভিস একাডেমির মিলনায়তনে দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার সূচনা করবেন। ঐক্যমত্য কমিশন সূত্র জানায়, প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনও ঐক্যমত হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐক্যমত কমিশনের। গতকাল প্রধান উপদেষ্টা জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা উদ্বোধন করবেন। সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়। সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্য গত ১৫ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন। পরে ২৬শে মে ঐক্যমত কমিশন সংসদ সম্মেলন করে। প্রথম ধাপের আলোচনা অগ্রগতি তুলে ধরেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐক্যমত পৌঁছানো যায়নি বলে ওই দিন জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কী হবে, এ ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে এসব বিষয়ে অনেক দল আরও আলোচনার কথা বলেছে এবং আলোচনায় নমনীয়তা দেখিয়েছে বলে জানায় ঐক্যমত কমিশন। আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি। একইভাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়েও সিদ্ধান্ত দেবে সংস্থাটি। রোববার ১ জুন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব আক্তার আহমেদ এসব কথা জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দিতে আদালতের রায় এসেছে, আপনি কি করবেন? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পর আইনিভাবে যা প্রযোজ্য সে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, জামায়াতে প্রতীকের বিষয়ে বলছি, আইনগতভাবে যেভাবে প্রাপ্য সেভাবেই পাবে।
প্রতীকের বিষয়ে তাদের নিবন্ধন বিষয়ে কী পর্যবেক্ষণ আছে? ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকবে না। ইশতিয়াকের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছে আদালত। আপনারা কি ভাবছেন? এমন প্রশ্নের জবাব আক্তার আহমেদ বলেন, ইশতিয়াকের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবেই ব্যবস্থা নেব। আমি আবারও বলছি, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না। আমরা কাগজটা পাওয়ার পর পর্যবেক্ষণ দিতে পারবো। আজ ইশতিয়াকের মেয়র পদের শেষ দিন। বিষয়টি তোলা হলে ইসি সচিব বলেন, এ বিষয়ে আমার একই কথা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোন দিকে বিষয়টি গড়াবে তা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সে এখতিয়ার আছে, তবে কাগজ না পেলে কি করে সিদ্ধান্ত নেবে? এর আগে ২০২৩ সালে করা এক মামলার আদালতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করলে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করে। এছাড়া ট্রাইব্যুনালের রায়ে সম্প্রতি ইশতিয়াক হোসেন ডিএসসিসির মেয়র পদে নির্বাচিত ঘোষিত হলে তা বিরোধিতা করে রিট আবেদনের উপর আপিল বিভাগ বিষয়টিতে ইসিকে সিদ্ধান্ত দিবে বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে। এই কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আকরাম হোসাইনকে। এর মধ্য দিয়ে এনসিপির ইউনিট পর্যায়ের কমিটি গঠন শুরু হলো। সোমবার মধ্যরাতে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা মহানগর উত্তরে ১৩ সদস্য সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মোস্তফা আহমেদ শিশিরকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছে ১১ জন। এনসিপির এই কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া আকরাম হোসাইন গত অর্থযুগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধেও শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া আদায়ের বিভিন্ন আন্দোলনে পরিচিত মুখ। সমাজবিজ্ঞান বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের তৎকালীন সরকার ও দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনের নেতৃত্বে থাকা আকরাম কারাবরণও করেছেন। জানতে চাইলে আকরাম হোসাইন প্রথম আলোকে বলেন, সমন্বয়ক কমিটির কাজ হবে ঢাকা মহানগর উত্তরে থানা পর্যায়ে এনসিপির কমিটি করা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন এনসিপির নিবন্ধনের আবেদনের স্বত্ব পূরণ কার্যক্রমের অংশ হিসেবেই সমন্বয়ক কমিটি গঠন হচ্ছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, এনসিপির ইউনিট পর্যায়ের প্রাথমিকভাবে সমন্বয় কমিটি করছে, পরবর্তী সময়ে আহ্বায়ক কমিটি করা হবে। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিদেশি চমক আর মুখের কথায় দিন চলে না। অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আজ শনিবার বিকেলে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে সেলিনা রহমান বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা নির্বাচিত সরকারকে করতে হবে। যদি গত ১০ মাস ধরে সংস্কারই করে থাকেন তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যর এমন দশা কেন? এখনও কেন মব জাস্টিস হচ্ছে না? তাহলে কি সংস্কারটা করছেন? পুলিশের পোশাক পরিবর্তন কি সংস্কারের মধ্যে পড়েই? সংস্কার হতে হবে মানুষের মনের ভিতর থেকে, চিন্তা চেতনাতে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বিথি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া। সেলিমা রহমান তার বক্তব্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রসঙ্গেও কথা বলেন। ৭১ সালের মতো ২৪ সালেও শেখ মুজিবের পরিবারের সদস্যরা জনগণকে বিপদের সামনে ফেলে চলে গেছেন। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। দলের কর্মবাহিনীর কথা তারা কখনোই চিন্তা করেন না। তাদের চিন্তা আছে শুধু দেশের সম্পদ, লোভ লালসা আর ক্ষমতার সিংহাসন। অন্যদিকে জিয়া পরিবার সবসময় জনগণের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, বরং নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন তিনি। রোববার একজন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুস সালামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। জুনায়েদ সাকি বলেছেন, নির্বাচন চাওয়াকে অপরাধ হিসেবে দেখার কিছু নেই। যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে সেটার ব্যাখ্যা জনগণের সামনে হাজির করতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দিলে সংস্কারের অনেক বিষয় সম্পূর্ণ করা যাচ্ছে না। সংস্কারে অনেকগুলো বিষয়ে ঐক্যমত আছে, আবার কিছু বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচারের বিষয়টি বিপজ্জনক আখ্যা দিয়ে তিনি বলেন,
নিজেদের প্রয়োজনে আমাদের বিচার সংস্কার ও নির্বাচন দরকার। ভারতের কোনো মিডিয়া কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের নির্বাচন চাইলেন আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা এ ধরনের প্রচার অত্যন্ত বিপজ্জনক।